প্রত্যেক গাড়ি প্রতি ১,৫০০ করে টাকা নিতেছে। প্রতিদিন আমাদের ৩০,০০০ টাকার মতো সে নিতেছে। মালিক সমিতির কাছে তারা ৫ কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম এই সদরপুর, এই সিরাজগঞ্জ, বাংলার মাটিতে জামাত এবং এনসিপি নেতাদেরকে কবর রচনা করা হবে। বিএনপি তো সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, ডাকাতের কোনো জায়গা নাই। চাঁদা খায়, ভাগ পায়, কোটি কোটি টাকা করে হে ওই চাঁদা ভাগ পায়, কোটি কোটি টাকা জানেন। সব নেতা চলে চাঁদার টাকা দিয়া। কোন কাম করে? কোন নেতা কাম করে? কইতে হবে যে আমি কাম করি না ভাই। সব নেতারা খায় চাঁদার টাকা। চাঁদার টাকা খাইয়া সব নেতার সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালেখা করে চাঁদার টাকা দিয়া। আর সংসারে মধ্যে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনা খায় চাঁদার টাকা দিয়া। চাঁদার টাকা ছাড়া সংসার চলে না। আর চিকিৎসা করতে যায় বাইরে বিদেশে চিকিৎসা করতে যায় চাঁদার টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। টাকা চাঁদা বন্ধ হলে রাজনীতি কেউ করবে না। চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। যে ধান্দা নাই রাজনীতি করবো কেন? কাম করে খাই। অনেক সাথে অনেক সময় বলেছে একদম ঢুকাই দেবো, জিন্দিগি হারাম করে দেবো, ভাই বোন শুধু সব ধ্বংস দিতে। আমি প্রতিশোধ দিতে চাই, আমি প্রতিশোধ দিলে ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। বলবো যে কারা আগামী দিন ক্ষমতায় আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি সকল দলকে কবরে পাঠিয়ে দিবে, কবর রচনা করবে। এ বিষয়ে আজকে বিএনপি নেতাদের আজম খান সহ বিভিন্ন দায়িত্বশীল যারা কর্তব্যরত নেতা, যারা বর্ষিয়ান নেতা, তারা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ থেকে জামাত শিবির অর্থাৎ ইসলামী আন্দোলন, চরমনাই সহ এনসিপিকে কবর রচনা করে পাঠিয়ে দেবে, তাদেরকে উৎখাত করেই ছাড়বে। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকগুলো তথ্য। আপনারা যারা দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন, আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। কেন দেখার জন্য বলেছি ভিডিওর মধ্যে গেলে বুঝতে পারবেন। কারণ এই জন্য বলছি, জামাত শিবির এবং এনসিপি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেরকে উৎখাত করতেই হবে, উৎখাত করেই ছাড়বে বিএনপি। আমি একটি ভিডিও দেখলাম, আসলে ভিডিওটি দেখে অবাক হয়ে গেলাম। আপনাদের সামনে আসলে ভিডিওটি উপস্থাপন না করে আসলে সম্ভব না, একটি বিষয় না বলে আর পারলাম না। যেটা এই দেখেন, এই নয়ন, এই যে বিএনপির যুবদলের নয়ন, এই নয়ন সময় টেলিভিশনে নিজে হামলা নেতৃত্ব দিয়েছে। এবং এই যে সোহাগ খুন হলো, এই যে চাঁদ মিয়া খুন হলো, তার এই যে খুনের দায় এই রবিউল ইসলাম নয়নের উপরে কিন্তু বর্তাচ্ছে। এই কিন্তু হামলাকারী বিগত দিনেও ছিলেন, এখনও কিন্তু চাঁদাবাজির ভাগ পায়। আমি আরেকটি ভিডিও দেখি, সাধারণ জনগণ কি বলে, সাধারণ জনগণ একদম ন্যারো পার্সেন্ট কি বলছে দেখেন। এই যে সব নেতা চলে চাঁদার টাকা দিয়া। কোন কাম করে? কোন নেতা কাম করে? কইতে হবে যে আমি কাম করি না ভাই। সব নেতারা খায় চাঁদার টাকা। চাঁদার টাকা খাইয়া সব নেতার সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালেখা করে চাঁদার টাকা দিয়া। ওরা সংসারে মধ্যে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করেছে, যে পানিটা কিনা খায় চাঁদার টাকা দিয়া। চাঁদার টাকা ছাড়া সংসার চলে না। ওরা চিকিৎসা করতে যায় বাইরে, বাইরে বিদেশে চিকিৎসা করতে যায় চাঁদার টাকা দিয়া। আপনার খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা চাঁদার টাকা খায়, প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায়। কোন দলে চাঁদাবাজ থাকবো না বাংলাদেশে। চাঁদার টাকা খাইয়া এরা রাজনীতি করে। এখন চাঁদা বন্ধ হলে রাজনীতি কেউ করবে না। চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি। আসলে এখানে একটা মূল পয়েন্ট আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, যে চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। আমি যে ফেসবুকে কথা বলছি, ইউটিউবে কথা বলছি, যখন ইউটিউব ফেসবুক ইনকাম করার সুযোগ দিবে না, তখন কিন্তু কেউ ফেসবুকেও ঢুকবে না, ইউটিউবেও ঢুকবে না। হ্যাঁ ঢুকবে, সেটা সামথিং। জাস্ট এরকম একটি উদাহরণ এখানে এক্সাম্পল করেছেন, যে চাঁদা যদি বন্ধ হয়ে যায়, বিএনপির কোনো নেতা, কেন আওয়ামী লীগ, বিএনপি কোনো নেতা আর রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ হবে না, বা রাজনীতি ছেড়েই দিবে। তারা কেন রাজনীতি করবে যদি চাঁদা না পায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, এরা সবাই, রুহুল কবির রিজভী, তারেক রহমান, সকলেই চাঁদার ভাগ পায়।
এখন এখানে একটা প্রশ্ন উঠেছে, অনেকে বলছে যে চাঁদা দিবে, চাঁদাবাজি করবে, ভাগ নিবে, ধরা পড়লে বহিষ্কার করবে, আর যদি ভাইরাল হয়ে যায় তাকে কি করবে? ভাইরাল হয়ে গেলে তাকে একবারে চিরজীবনের জন্য দলে নাই বা দলের কেউ না, এটা বলে তারা স্বীকার করে দেবে। এটা হচ্ছে তাদের কাম। এখন আমরা বিগত আরেকটি ভিডিও, বিগত অর্থাৎ আজকেরই ভিডিও আমি দেখেছি, সেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ। ভিডিওটির মৌলিক বিষয়গুলো আপনাদেরকে দেখে আমি আসলে প্রেক্ষাপটে যেতে চাচ্ছি যে চাঁদাবাজি, খুনি, ডাকাতের কোনো জায়গা নাই। 20 কোটি মানুষের 18 কোটি মানুষের বিএনপির সাথে আছে ইনশাআল্লাহ। কিছু কিছু দল, 1-2টা দল বিএনপির নামে নানা কুৎসা রটাচ্ছে। স্পষ্ট বলতে চাই, নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কিছু কিছু 2-1টি দল বলছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। এই মাঠে আমি আজ আপনাদের সামনে বক্তব্য রাখছি, ওই দল আসুক নাকি কেউ করবে? কোথায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই? ও, আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন লেভেল প্লেইং ফিল্ড হবে। জনতা তো আপনাদের ভোট দেবে না। কাজেই ওই সমস্ত কথা না বলে নির্বাচনে আসুন। জনতা বিএনপিকে ছাড়া অন্য কাউকে ভোট দিবে না। আর বিএনপিতে চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই, খুনি নাই, দুর্নীতিবাজ নাই, ধর্ষণকারী নাই, কিচ্ছু নাই বিএনপি। আসলে বিএনপি একটি খুব স্বচ্ছ, পানির বা কাচের মতো একটি স্বচ্ছ দল, যারা একবারে ফেরেশতা, জান্নাত থেকে কেবল এসেছে, এরকম কি কোনো দল তো বলতে পারে না। ইসলামী আন্দোলন বলেন, এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, কেউ তো বলতে পারবে না যে আমাদের দলের মধ্যে মানে কোনো বিতর্কিত লোক নাই বা হবে না, এরকম কেউ বলতে পারবে? বলা তো আসলে সঠিক হবে না। বিএনপি বিগত দিনে কি করেছে? বিএনপি বিগত দিনে কি করেছে আপনারা দেখেছেন যে দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে। ইভেন বিএনপির তারেক রহমান কি করেছেন? তারেক রহমান কিন্তু মুসলেকা লিখে দিয়ে বিদেশে গমন করেছিলেন। হ্যাঁ, এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে ইতিহাস থেকে দেখতে হবে। আমি আপনাদেরকে প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, এখানে আমি চাচ্ছি যে বিষয়গুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য, যে বিষয়গুলো দেখলে আপনারা বুঝবেন যে আসলে কি ঘটনা কোথায় থেকে ঘটছে। দেখেন, প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। মালিক সাহেবের কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা, যাত্রাবাড়ির, নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতর দিয়া দামদম পিটাইয়া চলে গেল। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি, যেটা যে মালিক সাহেবের কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা, যাত্রাবাড়ির, নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা এই গাড়ি নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে জাস্ট কয়েকটা ক্লিপ দেখালাম। ক্লিপ দেখালে আসলে সারাদিন দেখা যাবে, আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন যে এত ক্লিপ দেখবো কী করে, এত ক্লিপ আসলো কোথা থেকে, না আসলো না। আপনি অনলাইন খুলেন, ফেসবুকে যান, ইউটিউবে যান, দেখেন বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, লুটতারাজ, এগুলোই সব পাবেন। এই যে আমি ভিডিও করতেছি, ভিডিওর করার জাস্ট কয়েক মিনিট আগে হিসাব করে দেখলাম যে মনে হয় 4 ঘন্টা আগে, কিন্তু আমার সামনে আসলো কয়েক মিনিট আগে, 3-4 মিনিট আগে আসলো, যে সেখানে গিয়ে দেখলাম যে চাঁদাবাজির কারণে, চাঁদা দেয়নি, এই চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে কিছুক্ষণ আগে। আসলে এই গতি হচ্ছে সন্ত্রাসী সংগঠন হলে তাদের এই গতি। ওবায়দুল কাদের গেছে, কিন্তু সালাউদ্দিন কাদের তো যায়নি।
ওবায়দুল কাদের গেছে, কিন্তু মির্জা আব্বাস তো যায়নি, মির্জা ফখরুল তো যায়নি। চাঁদাবাজদের কীভাবে আপনি করবেন? দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার, এই যে তারেক রহমানকে খাম্বা তারেকে বলতে অনেকেই বলে, কেন বলবে কেন? এই কথাটা আসবে কেন? প্রশ্নই আসে না। এই কথাগুলো কেন আসবে, এটা তো প্রশ্নই আসে না। আমি অবাক হয়ে যাই যে একটি দল কিভাবে এত সন্ত্রাসী, এত দাম্ভিকতা, এত অহংকার নিয়ে কথা বলে যে বাংলাদেশের 20 কোটি মানুষ 18 কোটি শুধু বিএনপিকে চাচ্ছে, 18 কোটি মানুষ শুধু বিএনপিকেই চাচ্ছে। আর আওয়ামী লীগ তো হুমকি দিচ্ছে যে গ্রামীণ ব্যাংকের 2500 অফিস আছে, 2500 অফিসকে আমরা আওয়ামী লীগের নৌকার অফিস বানাবো, এটা তারা হুমকি দিচ্ছে। আবার আজকে দেখলাম যে পাটোয়ারি আর এই যে জিএম কাদের জাতীয় পার্টি, তারাও দেখলাম যে হুমকি দিচ্ছে যে তারা নির্বাচনে যাবে এবং তাদের সহাবস্থান থাকবে, তারা নির্বাচনে পাশ করবে, এটাও কিন্তু তারা বলেছে। বিএনপি বাংলাদেশের জন্য একটি বৈরিত রাজনীতি আসছে, একটি বাংলাদেশের আতঙ্ক হয়ে আসছে। যুবদল বলেন, ছাত্রদল বলেন, এই যে ফজলু পাগল ইসলামকে নিয়ে যে কটাক্ষ করে চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি কিছুক্ষণ আগে বললেন কি, যুবদলের দায়িত্ব বিএনপি নিবে না। তো যুবদল কাদের সংগঠন? ওটা জামাত ইসলামের সংগঠন না ইসলামের আন্দোলনের সংগঠন? এটা কিভাবে বলে? তিনি মাথাটা টাল খায়, যখন ব্রেন টাল হয়ে যায় তখন এই কথাগুলো বলে। আজকে যে হুঙ্কার দিচ্ছে, যে কথা বলছে, কালকে যে ককটেল ফাটালো, কারা ফাটালো ককটেলটা দেখেছেন? তার ছবি প্রকাশ করা হয়েছে, তার সিসি ফুটেজ দেখেছি আমরা, কখনো দেখতে পাবো আর কি আদৌ? কারা করেছে ককটেলটা ফাটিয়েছে? আওয়ামী লীগ কিন্তু এরকম হাজার হাজার ভুরি কাজ করতো। পকেটে সামনে পুলিশকে নিয়ে ধরিয়ে তাদের সামনে অস্ত্র দিয়ে ছবি তুলতো, গাঁজা দিয়ে ছবি তুলতো, মদ দিয়ে ইয়াবা দিয়ে ছবি তুলতো। ভিন্ন মতের, ভিন্ন দলের বা ভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার এগুলো করতো বিএনপি, ওই আওয়ামী লীগ সবসময় সেই কাজগুলো তারা করতো। ঠিক তেমনি বিএনপিরই সেই অবস্থা। বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, কিন্তু বাংলাদেশের অন্য রাজনৈতিক দলকে আর রাখবে না, তারা উৎখাত করবেই। তারা ক্ষমতায় আসলেই উৎখাত করবে, না আসলে উৎখাত করবে। কত সন্ত্রাসমূলক কথা, কত বড় বেয়াদবি, কত বড় বাটপারি কথা আপনি শুনেছেন? ক্ষমতায় আসলেই আগে জামাত শিবিরকে উৎখাত করবে। আরে জামাত শিবিরকে উৎখাত না করলে তো মদ খাওয়া যায় না, চাঁদাবাজি করা যায় না, টেন্ডারবাজি করা যায় না, হরিলুট করা যায় না, এগুলো তো করা যায় না। জামাত শিবির, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, এরা তো কী বলে? চাঁদাবাজির বিরুদ্ধে বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে, কোরআন সুন্নাহর আলোকে কথা বলে। যখনই আপনি মুসলমান